কেমনে টিয়া নাইতে বিয়ে হবে কেমনে কয় আল্লাহ আর আল্লাহর নবী জানে সুবহানাল্লাহ দুই একজনে কইছে বাকি জনেরা কয় না এক সুবহানাল্লাহ কইলে আকাশ আর জমিনে যতটুকু ফাঁকা জায়গা সব নেকে ভরে দেয় আমার আল্লাহ খেলাঘাটের মতো আর কত ধাক্কাইতাম আমার প্রাণের ভাইয়েরা এবার নিজেই মেয়ের বাবাটাই হুরে মদিনার বাবাই কিছু টাকা পয়সা দিছে দিয়ে হেরে বলতেছে মান সম্মানের ব্যাপার একেবারে এমটি পকেট হইলে চলতো না যাও আমার ধন সম্পদের তো অভাব নাই এই নাও কিছু দেরহাম দিলাম কিছু টাকা পয়সা দিলাম মার্কেট করে আসো বিবাহের সরু সামানা কিনে নিয়ে আসো মনোযোগ আছে তো বিবাহের সরু সামানা কিনে নিয়ে আসো এবার বলেন তো যে কিনা কোনো টাকা পয়সা নাই একেবারে গরিব কালো সাহাবী 1 টাকাও লাগতেছে না হুরে মদিনার স্বামী হবে টাকা পয়সা হুবু শ্বশুর দিয়া দিছে মার্কেট করার লাগা গোল্ডেন চান্স গোল্ডেন অপরচুনিটি আনন্দ আছে না নাই কম না বেশি বেশি ওই কালো সাহাবী মার্কেটের ভিতরে ঢুকে পড়েছে যেই মুহূর্তে বিবাহের সরসামানা কিনবে গয়না গাটি কিনবে কাপড় লতা যাই বলেন সরসামানা কেনার পরে প্রস্তুত হয়ে আবার সে যাবে বিয়ে করার জন্য এমন সময় গো মদিনার মার্কেট দিয়ে কে জানি ডাইকা ডাইকা যায় আর বলে তোমরা শুনছো নি গো খবর রাখছো নি উহুদের জমিনে নবী বিপদে পড়ে গেছে এবার আপনারা বলেন তো যে নবীর আশিক যে নবীর পাগল ওই মানুষটা ওই আশিকটাকে যদি শুনে নবী বিপদে পড়ে গেছে নবী বিপদের সম্মুখীন নবী শহীদ হয়ে গেছে উহুদের জমিনে যুদ্ধের মাঝে নবী বিপদে পড়ে গেছে এই কথা শোনার পরে নবীর এমন একজন আশিক যে নবীর পাগল যে নবীর প্রেমিক যে নবীর মহব্বত চায় যে নবীকে মহব্বত করে যে নবীর সুপারিশ চায় ওই আশিকটা নবীর সাহাবী সে কি দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে না নবীকে রক্ষা করার জন্য দৌড়াবে চিন্তা করতেছে হুরে মদিনার স্বামী যে হবে হবু স্বামী নবী নাকি উহুদের জমিনে বিপদের সম্মুখীন আজকে যদি আমি হুরে মদিনাকে বিয়ে করি আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব হবে না আমি আনন্দে ফুলসজ্জার রাত্র কাটিয়ে দিব কিন্তু ওই দিক দিয়ে আমার নবীজি উহুদের জমিনে বিপদে পড়ে গেছে না জানি যদি শহীদ হয়ে যায় না জানি রে কাফের মুশরিকেরা মুনাফিকেরা কত অত্যাচার শুরু করেছে উহুদের জমিনে হায় হায় দুনিয়াতে আমি দুনিয়ার হুর আমি বাদ দিতে পারবো রে আখিরাতের হুর আমি বাদ দিতে পারি না আখিরাত আমি বাদ দিতে পারবো না দুনিয়ার থেকে আখিরাতের তাকে হাজিরা দিতে পারাটাই আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুনিয়া বাদ দেব দুনিয়ার আখিরাত দুনিয়ার সুন্দরী আমি বাদ দিই দুনিয়ার হুরে মদিনা আমার দরকার নাই এবার সরসমানা না কিনে এই হুবু শ্বশুর যে দিরহামটা টাকাগুলো দিয়েছে ওই টাকা দিয়ে একটা তরবারি কিনে একটা ঘোড়া খরিদ করে মাস্ক পরে মুখটা বেঁধে কালো কাপড় দিয়ে এই কালো সাহাবী মুখটা বেঁধে যুদ্ধের ময়দানে উহুদের জমিনে উহুদের রণাঙ্গনে ঢুকে পড়েছে যায় দেখে তুমুল লড়াই শুরু হয়ে গেছে কারো কোনো খবর নাই এমন অবস্থা গো সাহাবীদের মধ্যে একজন আরেকজনের সাথে কোনো কানেকশন নাই এই যে যেভাবে পারতেছে কেউ রুনাজারি করে কান্নাকাটি করে উহুদের জমিনে মতো একেবারে পুরোপুরি মদিনায় খবর ছড়ায় দিয়েছে তাৎকুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নাই রে মুহাম্মদ চিরবিদায় হয়ে গেছে হায় হায় রে শয়তান মারদুক খবর ছড়ায় দিয়েছে মদিনার মুনাফিকেরা খবর ছড়ায় দিয়েছে মুহাম্মদ নাই এবারে কালো সাহাবী যে ভাবে পারতেছে বীর বিক্রমের মতো রণাঙ্গনের মধ্যে লড়াই করা শুরু করেছে কাফেরদেরকে ধরে ধরে কচুকাটা করতে শুরু করেছে একজন সাহাবী বলেন আমরা নজর করে দেখি রে মুখ বাইন্দা একজন আসছে এসে সমানে লড়াই করতেছে কিন্তু তাকে আমরা চিনতে পারতেছি না কিছুক্ষণ লড়াই করার পরে এই সাহাবী উহুদের জমিনে শহীদ হয়ে গেছে আমার ভাইরা উহুদের জমিনে এমন অবস্থা হয়েছে হযরত ওমর ডাক দিয়ে বলেন ও কাফেররা যত আঘাত দিতে হয় আমারে দাও শুনেছি রে উহুদের জমিনে নবী শহীদ হয়ে গেছে যেই দুনিয়ার জমিনে যেই উহুদে নবী নাই ওই উহুদের জমিনে আমিও বেঁচে থাকতে চাই না আয় আয় যত লড়াই করতে হয় আমার সাথে লড়াই কর আয় হায় রে আয় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একটা উহুদের পাহাড়ের পাশ দিয়ে যখন একবার যাইতেছিলাম এমন সময় রে উহুদের এক পাশ থেকে আমি জান্নাতে সুঘ্রাণ পাইতেছি আরেক সাহাবী দৌড়াইয়া খুঁজতেছে নবী কোথায় নবী নাই
নবীরে খুঁজে পাইতেছে না গো। হযরত আলী সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, অন্যায় করেছি, অপরাধ করেছি। ঈসা নবীর মতো আমার বন্ধু, আমাদের তোমার বন্ধুকে, আমাদের নবীকে তুমি আকাশে উঠায় নিও না। আমরা অন্যায় করতে পারি, অপরাধ করতে পারি, গুস্তাখি করতে পারি, আমাদের অন্যায়ের দিকে তাকাইও না। নবীরে আমরা খুঁজে পাইতেছি না, নবীরে কি আকাশে তুইলা নিছো না কি? কোথায় আমাদের দয়াল নবী? আমাদের নবী কোথায়? সাহাবীদের মনোবল নষ্ট হয়ে গেছে, কারো কোনো খবর নাই। যেই সাহাবী নবীর খোঁজার জন্য তালাশ করতেছে, এমন সময় নজর করে দেখে গো, নবী একটা গর্তের মাঝে কাইত হইয়া পড়ে রইছে। নবী একটা গর্তের মাঝে কাইত হইয়া পড়ে রইছে। আর সাহাবীদের মধ্যে হযরত আলীকে ওই সাহাবী তালাশ করতেছে। সাহাবী নজর করে দেখে হযরত আলী সেজদায় পড়ে কাঁদতেছে। হযরত আলীর কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাক দিয়ে বলে, আলী রে, আর কান্দিস না, নবীর খবর পাওয়া গেছে। সেজদায় থেকে উঠো, নবীর খবর পাইছি। হযরত আলী বলেন, কোথায় রে আমার দিনের নবী? লইয়া যা আমারে। সুবহানাল্লাহ। কোথায় আমার দিনের নবী? দিনের নবী কোথায়? আমার নিয়ে যা। যাইয়া দেখে আমার নবী একটা গর্তের মাঝে কাইত হয়ে পড়ে রইছে। আমার নবী ডাক দিয়ে বলেন, হযরত আলী ডাক দিয়ে বলেন, নবী, ও নবী, নবীজি গো, সাহাবীরা কাঁদতেছে, কারো কোনো খবর নাই। শয়তান মারদুদ মুনাফিকেরা মদিনায় খবর পড়ায় দিয়েছে, ভাইরাল করে দিয়েছে, আপনি নাকি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছেন, আপনি নাকি মারা গেছেন।